ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, তো সবাইকে হ্যাপি সানডে। গত রাতে তো চিকেন করেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো সকালের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো মেয়ে এখন উঠলো, বড় মেয়েটা আর কি। তো ওকে চা দেবো। তো হাজব্যান্ড বললো দাও, আমি সব কিছু করে দিচ্ছি। আজকে তো রান্না হবে খাসির মাংস। হাজব্যান্ড সকালে গিয়ে নিয়ে এসেছিলো। এই যে খাসির মাংস এখানে নিয়ে এসেছে 1 কেজির মতো। ঘুম থেকে উঠে ঘরটা গোছানো হয়নি, ঘরটা গোছাবো। দেখতেই পাচ্ছ কত অবস্থা খারাপ হয়ে আছে বেডরুমের আমার। তো এগুলোকে এখন ভালো করে গুছিয়ে রাখবো। এই সপাকাম বেডটাও তুলে ভালো করে পরিষ্কার করে ঝাড় দেবো। তো চলো কাজগুলো করে নিই। আর এদিকে মেয়েকে আগে খাওয়াবো, বড় মেয়েটাকে আর কি। চা গরম করতে বসিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ চা নিয়ে বসে পড়েছি। ও এখনই মুখ ধুয়ে ফ্রেশ হলো। তো মোবাইল নিয়ে বসেছে, মোবাইল না দেখলে তো খাবেই না। তাহলে চলো মেয়েটাকে খাইয়ে ঘরটা গুছিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অফ ক্যামেরাতে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, টান টান করে বিছানার চাদরও পেতে দিয়েছি, সুন্দর করে বিছানার বালিশগুলোকেও গুছিয়ে নিয়েছি। আমি যতই ঘর বাড়ি পরিষ্কার করি এলোমেলো হয়ে যায়, বাচ্চা থাকলে এমনই হয়। তাও আমি ঘর বাড়ি পরিপাটি রাখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তো মাটনটা বসিয়ে দিয়েছি। মাটনটাকে ভালো করে আগে কষিয়ে নেবো। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে আদা রসুন পেস্টও করে নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড তো সব রেডি করে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তো আমি আদা রসুন পেস্টটা একটু কিছুক্ষণ পরে দেব। যে জল ছাড়ে না, সেই জলটা আগে কষিয়ে নিব, জলটা যেন শুকিয়ে যায় তারপর। আর ঘর গুছিয়ে যে এসি চালিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড মেয়ে দুটোকে নিয়ে ওখানে বসে আছে ঘরে। আর আমি এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। তো দেখো আমার ঘর বাড়ি সব কিছু মুছা হয়ে গেছে। আর কাপড় আছে কিছুটা, তো কাপড়টা ছাদে রোদে দিয়ে আসবে। এখনই রোদ উঠেছে। আর বর্ষাকালে না 2টোর পর থেকে একদম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সকালের দিকে একটু রোদ থাকে, তো সকালে উঠে কাপড়গুলোকে আগে শুকিয়ে নিতে হবে। প্রত্যেক দিন দেখি এই দুপুর 2টার পরে একদম বৃষ্টি আসে। বর্ষাকালে এমনই হয়, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। তো এগুলো দিনটা না খুব বিচ্ছিরি লাগে, জামা কাপড় শুকোতে চায় না। জামা কাপড় না শুকালে না জামা কাপড়ের ভিতর থেকে না স্মেল বেরোয়। তো আমার সেটা ভালো লাগে না। রোদে ভালো করে শুকিয়ে সেই জামা কাপড় পরলে না একটা আলাদাই ফ্রেশনেস লাগে। আমার বেডরুমটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে কিচেনটাও মুছে নিয়েছিলাম। তারপরে এই যে ডাইনিংটা এখন মুছে নেব। তো দরজাটা দিয়ে দিলাম, না হলে বিড়াল না সবসময় বাইরে বসে থাকে। আর আজকে তো মাটন হচ্ছে, তার জন্য আরও গেটের কাছে বসে আছে। তো তার জন্য আমি দরজাটা লাগিয়ে দিলাম। তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে। তো মাংসটায় আদা রসুন পেস্ট দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে। এটাকে কষিয়ে তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। 5-6টা সিটি দিলে রান্নাটা হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না। কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো তোমাদের বললামই খাসির মাংস রান্না হয়েছে আর ভাত, আর কিছুই হয়নি। তো মাংসটা আমি প্রেসারে দিয়ে দিয়েছি। আর এদিকে বাসনও মেজে নিয়েছি, শুধু কড়াইটা মাজতে হবে। তো সেটা খাওয়া দাওয়ার পর মাজবো। তাহলে চলো চলে যাবো আমি স্নান করতে। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং সবাইকে। তো এই যে সন্ধ্যাবেলার চা হাজব্যান্ড আর বাবাকে করে দিয়েছি। আর ছেলে বলল যে কফি করবে। তো ভাবলাম যে আমি আর ছেলে কফি খাই, তো ওকে বললাম যে তুমি করো। তো এই যে ও কফি করে নিচ্ছে। এখানে আমি রাতের বেলার জন্য ভাত করব শুধু, আজকে তো মাটন আছেই। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে জল গরম করতে বসিয়েছি। ও কফি করবে, তার জন্য আমি দুধটা গুলে নেব। গরুর দুধ থাকলে না কফিটা বেশ ভালো লাগে। তো গরুর দুধ কিছুদিন থেকে আমি বন্ধ করেছি, কারণ ভালো দিচ্ছিল না, দুধটা ভালো লাগছিল না। আর এই যে মাংসটাকে আমি ভালো করে এই যে কাচের পাত্রটাতে রাখলাম। রাতে খাওয়ার সময় মাইক্রো ওভেনে গরম করব, তার জন্য কাচের পাত্রটাতে রেখেছি। তো চলো ছেলে কফি করছে, তোমাদেরকেও দেখাই আমি কিভাবে ও কফি করছে।
সন্ধ্যাবেলা যখন চা করেছিলাম তো ছেলেকে বললাম যে চা খাবে, তো বললো যে খাবে না। তো তার জন্য আমি ভাবলাম যে ও কফি করবে যখন, তো আমিও এক কাপ খেয়ে নেব। তো মেয়েকে খাইয়েছি বিস্কিট দিয়ে, দুই মেয়েকে আর কি চাটা, আর ওর বাবাকে দিয়েছি আর আমার বাবাকেও দিয়েছি। তো ওরা খেয়েছে চা আর আমি আর ছেলে খাবো কফি। তো এই যে কফি করা কমপ্লিট হয়ে গেছে, তো একটু মানে কফির উপরে যে ফোম টাইপের হয় না, সেটাও করার চেষ্টা করছে, তো বেশ ভালোই করতে পেরেছিল। তো এই যে দেখো আমরা খেয়ে নেব কফি। তো আমি রুমে গিয়ে খাবো, ও পড়বে, মানে এক্সাম চলছে তো তার জন্য ও বললো যে আমি রুমে খেয়ে নেব যেখানে পড়ছে ও। তো চলো, আমি এদিকে ভাবলাম যে বাবা বললো যে মাংস খাবে না, ডাল খাবে, মানে বাদামের ডাল আর কি, তো সেটাই করব। তো তার জন্য এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে কফিটা আমার হয়ে গেছে, তো এটা এখন গরম আছে, তো ভাবলাম যে রেখে দিই। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে আর আমি ডালটা সেদ্ধ করতে বসাবো, তারপর আমি গিয়ে রিল্যাক্সে খাবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চাল দিয়ে দিয়েছি, তো মানে ওভেনটাকে মিডিয়াম করে তারপর আমি রুমে চলে যাব। আর এদিকে ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ সব কিছু দিয়ে যে সেদ্ধ করতে বসিয়ে নিয়েছি, শুধু বাগার দিয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে দেখো চায়ের সাথে বিস্কিট নিয়েছি, আমি জানি আমি খেতে বসলে মেয়ে দুটো খাবে, তার জন্যই নিলাম। এই যে দেখতে পাচ্ছ বড় মেয়েও আছে আর রুমে আবার ছোট মেয়েটাও আছে, আমি খেলেও খাবে। আমি যে মানে ওদেরকে যতই পেট ভরিয়ে খাওয়া না কেন, আমি যখনই খাবো তখনই এসে খেতে চাইবে, তার জন্য আমি ভাবলাম যে বিস্কিট নিয়ে নিই। তোমরা আবার ভাববে যে 3-4টে বিস্কিট নিয়ে খাবো, তো না, এর সাথে আমি খাবো, এই যে মেয়ে খাবে, সবাই খাবে। তো চলো, খাওয়া দাওয়ার পরে যে আবার চলে এসেছি রান্নাঘরে। তো বাসন কিছুটা বেরিয়েছিল, চায়ের বাসন, কফির সব কিছু, তো আমি মেজে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ডালটাকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে বাঘার দিয়ে দিয়েছি। এই ডালটায় না পটল দিলে আরও বেশ সুন্দর লাগতো, তো পটলটা আমার নেই, তার জন্য দেওয়া হলো। জলটা আর কিছুক্ষণ মানে শুকিয়ে নেব, তারপর ডালটা আমি নামিয়ে নেব গরম মশলা আর ঘি দিয়ে। আর এদিকে বাবা বলল যে রুটি খাবে, তো আমি আটাটা মেখে যে রেস্টে রেখেছি, আর ভাতটা তো আগেই হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি গরম গরম ভাত। আর আমাদের তো মাটন আছে, ভাত দিয়ে আমরা মাটন খাবো। মেয়ে না রুটি খেতে চায় না, তো তার জন্যই ভাত করা। আর আমাদের কেন না ভাত থেকে মানে রুটি থেকে ভাতটাই বেশি ভালো লাগে। আর এদিকে দেখো রুমে ঝাড়টা দিয়ে মানে পরিষ্কার করে আমি এসি চালিয়ে নিয়েছি, দুই মেয়ে এখানে খেলা করছে। এটা হচ্ছে পরের দিন সকালে, সেদিন আর ভিডিও কন্টিনিউ করিনি, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই তো সকালবেলার চা বসিয়ে দিয়েছি, সকালে চা খাওয়া, ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাস ওভেন সব কিছু ক্লিন করে আর আমি চা বসিয়ে দিয়েছি। তো চা খাবো, আর বাসন এখনও মাজা হয়নি, বাসন মাজবো। তো ভাবলাম যে চাটা আগে খেয়ে নিই। চা হয়ে গেছে কমপ্লিট, এই যে বসে পড়েছি। তো এখানে মেয়েকেও খাবো, আমিও খাবো, ছেলেও খাবে। তো ছেলে ওখানে পড়ছে, আর এখানে আমরা চা নিয়ে বসে পড়েছি, বাবাকেও ডাকলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। চায়ের বাসন যতগুলো ছিল আর সব কিছু বাসন মেজে, গ্যাস ওভেন, কাউন্টার টপ আবার একবার মুছে, যে দেখো হাজব্যান্ড সকালে মাছ নিয়েছিল, তো মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এদিকে মশলাও রেডি আছে সব কিছু, আর মাছে না ডিম ছিল, তো ডিমটাকে আমি আগে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা হচ্ছে রুই মাছ। আজকে আলু দিয়ে করব মাছটা, আলু টমেটো দিয়ে। তো আলুটাকে এখানে কেটে নিয়েছি। আর ওদিকে না মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এটা একটা বড় বিরাট কাজ। আমার ওই দুই মেয়েকে স্নান করালে আমার মনে হচ্ছে অর্ধেক কাজ হয়ে গেল। তো এখনও ঘর বাড়ি কিছু মানে মুছিনি, ঝাড়টা দিয়েছি শুধু। তো দেখো দেখতে পাচ্ছ এখানে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, রান্না ঝটপট করে নেব। তো এদিকে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম, যে তেলে আমি মাছের ডিমটা ভেজেছি সেই তেলে আবার অল্পখানি তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। ওদিকে ভাতটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ।
তো চলো মাছটা আমি এক এক করে ভেজে নিই। গরম হয়ে গেছে তেল, দেখতে পাচ্ছ। আর গরম তেলে মাছ ভাজলে না মাছ লেগে যায় না, যদি তুমি কাঁচা তেলে মাছটা দিয়ে দাও তো কড়াই লেগে যায়। তো আমি একদম কষে গরম যখন হবে তখন আমি মাছটা দিই, দেখতে পাচ্ছ একদম ফুটছে। তো মাছটা না সহজে উঠে যায় গরম তেলে দিয়ে। এটা একটা মাছ ভাজার টিপস বলতে পারো, তোমরাও ট্রাই করতে পারো। জানি অনেকেই জানো, তাও আমি বললাম, যারা নতুন গৃহিণী তাদের জন্য এই কথাটা বলা। আবার ভাববে যে এটা কে জানে না, তো আমি নতুন গৃহিণীদের জন্য উদ্দেশ্য করে বললাম, তো প্লিজ কিছু মনে করো না। তো যে দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা হোক, তারপরে মশলা তো রেডি আছে, আলুও কাটা আছে, শুধু টমেটো কাটবো। আর এদিকে অনেকটা জামা কাপড় ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করব। তো চলো ভাঁজটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সবকটা কাপড় আমি ভাঁজ করে জায়গা মতো সব রেখে দিলাম। রেখে দিয়ে যে দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে, আর দুটো আছে, শুধু মাছের লেজ আছে, আর একটা মাছের পেটি আছে। তো সেটাকেও ভেজে নেব। ভেজে তারপর এই যে আলু ভাজবো। এই ভাজাটা যখন হয়ে যাবে তখন আলু, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তারপর মশলা দিয়ে আমি কষিয়ে নিব। মশলার সাথে আলুটাকে কষিয়ে তারপর জল দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে, টমেটোটা ওইদিকে দেখো কেটে নিয়েছি আমি, ছোট ছোট করে টুকরো করে টমেটো কেটে নিলাম। তারপরে যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, শুধু ঝটপট রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ আলু, টমেটো, সব মশলা সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। ঝোলের মধ্যেই টমেটোটা দিতাম, তো ভাবলাম যে দিয়েই দিই। যখন দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সব আমি কষিয়ে নেব, জল দিলে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো মেয়ে এখানে কান্না করছে, ও ঘুমাবে, তো তার জন্য। তো হাজব্যান্ড বাড়ি চলে এসেছে স্কুল থেকে, তো ওকে খেতে দেবো। তো মাছটা একটু লেট আছে, তো ভাবলাম যে রাত আগের দিনের মাটন আছে, তো মাটনটাকে ভালো করে গরম করে নিচ্ছি মাইক্রো ওভেনে। তো একটাই সুবিধা, কাঁচের পাত্র থাকলে না মাইক্রো ওভেনে সহজেই গরম করা যায়। তার জন্য আমি কাঁচের পাত্রতে রাখি, যখন তরকারি বেঁচে যায় তখন আমি কাঁচের পাত্রতে রাখি, যে পরে গরম করলে আবার অসুবিধা হবে না। এই ছিল রান্নাবান্না। আজকে মাছ করেছি আর আগের মাটন আছে। তো মাছটা দেখো সেদ্ধ করতে দেবো আমি, ঝোলটা আলুটা সেদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।